আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আবারও নতুন আরেকটি গল্প নিয়ে, নতুন উত্তেজনা নিয়ে। আজকের গল্পের নাম দি এক্সোরসিস্ট। তাহলে শুরু করা যাক আজকের গল্প। এই গল্পটি সত্য কাহিনীর ভিত্তিতে নেওয়া। এই গল্পটি 1949 সালে আমেরিকার ম্যারিল্যান্ড রাজ্যের এক কিশোর, তার ছদ্মনাম রোনাল্ডো, এর উপর বাস্তবে একাধিক এক্সোরসিজমের পরিচালিত হয়। এই ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে লেখক এই সত্য ঘটনাটির উপর ভিত্তি করে তার উপন্যাস লিখে ফেলেন দি এক্সোরসিস্ট, যা পরে ইতিহাসে অন্যতম একটি ভয়ঙ্কর মুভি হয়ে দাঁড়ায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক গল্পের মূল কাহিনী। তখন 1949 সাল। আমেরিকার ম্যারিল্যান্ড রাজ্যে হঠাৎ অদ্ভুত এক কাণ্ড শুরু হয়। এক কিশোর ছদ্মনামে রোনাল্ড তার ঘরে বসে একা কি যেন লিখছিলেন। হঠাৎ ঘরের দেয়াল কেঁপে ওঠে, ফার্নিচার এমনভাবে নড়ে ওঠে যেন ভিতরে থেকে কিছু একজন ধাক্কা দিচ্ছে। পরিবার ভাবে ভূতপ্রেত বা মানসিক সমস্যা, কিন্তু একদিন রোনাল্ড নিজের শরীরের উপর আস্তে দাগ দিয়ে চিৎকার করে ওঠে। তার বুকে যেন কারা অদৃশ্যভাবে লিখে দিচ্ছে হেল। সেই মুহূর্ত শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ, যা শেষ হতে চলেছে মৃত্যুর হাত ধরে। তার বাড়ির পরিবেশ ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। ঘরের দেয়ালগুলো যেন কথা বলছিল, জানালার বাহিরে অদ্ভুত ছায়ারা চলাফেরা করত রাতভর। রোনাল্ডের পরিবার একজন লুথেরান পাদ্রীকে ডাকল। পাদ্রী এসে দেখে বাচ্চাটির চোখে কোনো কিশোরের উচ্ছলতা নেই, আছে যেন কুয়াশায় ঢাকা এক অচেনা অন্ধকার। তিনি কেবল জিজ্ঞেস করলেন, তুমি কি ঠিক আছো? রোনাল্ডের ঠোঁটে হঠাৎ বাঁকা হয়ে যায় এক গম্ভীর গলা, যা নিশ্চয়ই কোনো কিশোরের নয়, উত্তর দেয়, লিভ, হি ইজ মাইন নাও। পাদ্রী কাঁপতে কাঁপতে বেরিয়ে যান।